নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মনির স্বাদে আহ্লাদে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে সর্ষে পাবদা রেসিপিটা করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 6 পিস মতো পাবদা মাছ নিয়েছি। প্রথমে আমি লবণ দিলাম, তারপরে হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে আমি লবণ আর হলুদের সাথে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি রক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে এমনি লবণও ইউজ করতে পারেন। সর্ষে পাবদা করতে আমার লাগছে চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাজু বাদাম, কালো জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, হলুদ গুঁড়ো, রক সল্ট। এবার আমি কিছু মশলা পেস্ট করে নেব। প্রথমে সর্ষে দিলাম, অল্প পরিমাণে পোস্ত, এরপর অল্প কিছু কাজু বাদাম। কাজু বাদামটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি স্বাদের জন্য। অল্প কিছু টমেটো কুচি, দুটো মতো কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা নাও দিতে পারেন, আমি ফ্লেভারের জন্য এখানে ধনেপাতা কুচি অ্যাড করেছি। আর দেব অল্প পরিমাণে একটু লবণ, যেহেতু আমি এখানে সর্ষে ইউজ করছি, সর্ষেটা যাতে না তিতো হয়ে যায় তার জন্য আমি লবণ ইউজ করেছি। দিলাম হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ভালো মতো আমার পেস্ট হয়ে গেছে। প্রথমে আমি অল্প কিছু তেল নিয়ে নেব। আমি এবার মাছটা ভালো করে ভাজবো, তার জন্য বেশ কিছুটা তেল নিয়েছি। তেলটা গরম হতেই আমি অল্প একটু লবণ ইউজ করলাম। যেহেতু আমার পাবদা মাছ, সেহেতু পাবদা মাছটা একটু ফাটার চান্স থাকে, তার জন্য আমি তেলে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি ঢাকা দিয়ে অল্প আঁচে ভেজে নেব। পাবদা মাছ একটু ফাটার চান্স থাকে, তার জন্য আমি ঢাকা দিয়ে ভেজেছি। মাছগুলোকে হালকা হাতে অল্প অল্প করে নেড়ে আপনাকে ভাজতে হবে, না হলে কিন্তু পাবদা মাছ ভেঙে যেতে পারে। যেহেতু মাছটা খুব নরম, সেহেতু হালকা হাতে ভেজে নিলে মাছটা একদমই ভাঙবে না। দেখুন মাছটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। অল্প পরিমাণে চিনি দেব। এরপরে দুটো মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপরে বাকি টমেটো কুচিটা আমি দিয়ে দেব। এবার আমি ভালো করে টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নেব। এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। চলুন এবার আমি সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। সর্ষের পেস্টটা আমি ভালো করে এবার একটু নেড়ে নেব। আমি কিন্তু মশলাটা বেশি ভাজবো না, ভাজলে তিতো হয়ে যাবে। এবার আমি বেশ কিছুটা জল অ্যাড করলাম। আপনারা গ্রেভিটা যদি অল্প করতে চান তাহলে অল্প পরিমাণে জল দেবেন,
আর যদি বেশি করতে চান তাহলে একটু বেশি জল দেবেন। আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ কিছুটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখেছেন কত সুন্দর কালারটা এর মধ্যে চলে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি মাছগুলোকে একটু নেড়ে দেব। একটু উল্টে দিলে মাছের ভেতরে গ্রেভিটা খুব ভালো করে ঢুকে যাবে। 10 মিনিটের জন্য আমি আবার মাছটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবার আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুটা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। আমার সর্ষে পাবদা একদমই রেডি। এইভাবে বাড়িতে সর্ষে পাবদা করে আপনারা দেখবেন, খুব সুন্দর এবং সুস্বাদু খেতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।